দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর কাকরাইলে। আমার পিছনে যারা আছে তারা কিন্তু ইনকলাব মঞ্চ আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিটিতে তারা কিন্তু আজকে এখানে এসেছেন। এবং দর্শক, আপনারা জানিয়ে রাখতে চাই, কিছুদিন ধরে দেশে যে গুপ্ত হত্যা চলছে তার প্রতিবাদে ইনকলাব মঞ্চ কিন্তু পূর্ব ঘোষিত একটি কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং তারা আজকে প্রধান বাসভবনের সামনে আমরণ যে অনশন কর্মসূচি ছিল সেই আমরণ অনশন কর্মসূচির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং দর্শক, থেকে দেখাতে চাই তারা কিন্তু শাহবাগ থেকে কিন্তু তারা তাদের যে প্রধান উপদেষ্টার সামনে তাদের যে গমন সেখানে কিন্তু তারা সেখান থেকে যাত্রা শুরু করে এবং এখান কিন্তু তারা কিন্তু কাকরাইলে যেখানে আছে সেখানে কিন্তু অবস্থান করছে এবং সেখানে কিন্তু তারা বসে আছে। তাদের যে আমরণ অনশন সেই অনশন কিন্তু তারা কিন্তু অনশন করা শুরু করেছে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কিন্তু দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে কিন্তু একটি গুপ্ত হত্যা, যেটিকে যারা বলছে গুপ্ত হত্যা চলছে, এই গুপ্ত হত্যা চলার কারণেই কিন্তু তারা কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের কর্মসূচি দিয়েছে। এবং ইনকলাব মঞ্চ কিন্তু আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে অবস্থান করেছিল এবং সেখান থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে তারা কিন্তু যাত্রা শুরু করে। এবং তারা কিন্তু কাকরাইলে আসার পর পুলিশ কিন্তু তাদেরকে অনুরোধ করে এবং পুলিশের অনুরোধে তারা কিন্তু কাকরাইল মোড়ে এখানে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। এবং তারা কিন্তু সরকারের উদ্দেশ্যে তিনটি দাবি কিন্তু তারা উত্থাপন করেছেন এবং যে তিনটি দাবি তারা যে উত্থাপন করেছেন সেই তিনটি দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে এবং অথবা উপদেষ্টা পরিষদের কেউ এসে তাদের কাছ থেকে দাবিগুলো নিবে এবং অফিসিয়ালি তাদেরকে একটি সময়সীমা ঘোষণা করবে যে কবে এই দাবি মানা হবে, কতদিনের ভিতরে মানা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অনশন কিন্তু চলবে বলে তারা জানিয়েছেন। দর্শক, আমি যদি কথা বলার চেষ্টা করি, অবস্থান করছেন আপনাদের যে কর্মসূচি, এই যে 3 দফা, এটা কি আপনার উপদেষ্টাকে জানাইছেন কিনা? আমরা মিডিয়াকে দিয়ে দিয়েছি, মিডিয়া জানাবে, আপনারা জানাবেন, আমরা তাদেরকে জানাইনি, মিডিয়ার মাধ্যমে যাবে। এখন পর্যন্ত কি কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, এখন পর্যন্ত আমরা কোনো যোগাযোগ পাইনি। আপনাদের আমরণ অনশন আমরা আমরণ বলি নাই, আজকে অনশন শুরু করেছি, এরপরেও চালিয়ে যাবো, সেটা আমরা সবাই সিদ্ধান্ত নিতে হবে, এটা করতে হবে, আজকে পরেও কন্টিনিউ হবে, কিন্তু আমরণ বলি নাই। এখন আমরা একটু পরে আবার ব্রিফ করে সময় বেঁধে দিব। দর্শক, যেমনটি শুনছিলেন, তারা কিন্তু তাদের যে অনশনগুলো রয়েছে সেই অনশনগুলো কিন্তু তারা কিন্তু আমাদের সাথে জানাচ্ছিলেন তাদের অনশন শুরু হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু উপদেষ্টারা যারা আছেন তারা তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারা কিন্তু আমাদেরকে কিছুক্ষণ পরে কিন্তু দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমাদের 3 দফা দাবি, সেই দাবি কিন্তু উত্থাপন করেছেন। দর্শক, এটি ছিল রাজধানীর কাকরাইল থেকে সর্বশেষ।